জনভোগান্তি বিবেচনায় আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনড় থেকে দলের পক্ষ থেকে আগামী 24 থেকে 48 ঘণ্টা অন্তর্বর্তী সরকারকে পর্যবেক্ষণে রাখার কথাও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে বিএনপির আন্দোলন ৮ম দিনে গড়ায়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কাছে কাকরাইল মোড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে স্লোগান মুখর পুরো এলাকায়। দুপুরের পর হাইকোর্টের রায় জানতে পেরে নতুন উদ্যম দেখা যায় নেতাকর্মীদের মাঝে। বিকেলে নতুন বার্তা নিয়ে আন্দোলনকারীদের কাছে যান ইশরাক হোসেন। নেতাকর্মীদের ভিড় ঠেলে অস্থায়ী মঞ্চে উঠে ইশরাক হোসেন প্রথমেই আন্দোলনকে এতদূর নিয়ে আসতে পারার কৃতিত্ব দেন নেতাকর্মীদের। তারপর হাইকোর্টের রিট খারিজ হওয়া এবং জনভোগান্তি বিবেচনায় আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দেন তিনি। আমরা পর্যবেক্ষণে রাখবো সরকারকে, তারা ধানের শীষের প্রার্থীর সাথে এখন কি ধরনের কি আচরণ করে সেটি দেখার বিষয় রয়েছে। আপনারা জানেন আরেকটি নতুন রাজনৈতিক দল, তারা এটা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর লেখা লিখছে, পোস্ট লিখছে, ভুল আইনি ব্যাখ্যা দিচ্ছে। অবরোধ কর্মসূচি স্থগিত করলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অনড় থাকার কথা জানান বিএনপি নেতা ইশরাক। রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা অংশ, আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবির জায়গায় থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা রয়েছে এবং তাদেরকে আপনি অপসারণ করে একটি পূর্ণাঙ্গভাবে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, যার অধীনে নির্বাচন হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।